আর জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ের প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা, সরকার বেতন দেয়, তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার বন্ধুদের ভিতরে একটু সোনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললাম। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লাম, এই হারাম খায়া দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে, একবার নয়, দুবার নয়, 12 বার তোমারে ডাকছে। আয় আয় আমার মধ্যে আয়। এই ঘুষখোর যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষখোর সুদ করে যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়, আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাথা এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ, আল্লাহ আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান, সব কিছু চলে যাবে। আল্লাহ বলে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়াই আমি আল্লাহ ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আরো জোরে বলেন কে? যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ থাকবে কার প্রেম নিয়া? আরো জোরে, আর আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়া। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমি আগেই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে? আল্লাহ। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীর প্রেম নিয়ে। আমরা থাকতেছি কার প্রেম নিয়ে? নবীর প্রেম। এই জন্য অভাবী যারা এখানে থাকবে না, সব চলে যাবে, কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে। আজান দিলে বেজার মাস্টার ইবলিস, নবী দুরূদ পড়লে বেজার হলো বর্তমান অভাবী। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় এ দরদি শুই না ল। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী, মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুই না, এই জন্য
জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। দুই নাম্বার বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় দুদিন আগে দুদিন পরে। এই কবরে যখন আপনারা শুয়া দিবে, ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেকে বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, হঠাৎ যদি যাই মরিয়া পারাপত্তি করিয়া দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম, দুই নাম্বার বিভাগ, নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন ওই কাঠগড়ায় দাঁড়াবি রে মুসলমান, কিয়ামতের ময়দানটা হবে আরো কঠিন, ঠিক কিনা? কিয়ামতের ময়দান, সেদিন কেউ কারো চিনব না, দৌড়াইবে, শুধু দৌড়াইবে। বাবারে, লম্বা আলোচনা একটার মধ্যে পড়ে থাকলে চলবে না, এই জন্য আমি টাচতে যাই। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, মুটুয়াত উপরে সূর্যোদয় হবে, মানুষ আজকে গরমে টিকতে পারে না। দোয়া চাও আল্লাহর কাছে, কারেন্টের জন্য গালাগালি করে লাভ নাই। দোয়া চাও, আল্লাহ তুমি বাতাস দাও, শান্তি দাও, বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আগের যুগের মানুষ দেখতাম বৃষ্টি না হলে, যখন দেখতাম বৃষ্টি না, উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় দাঁড়ায়া, মাঠের মধ্যে দাঁড়ায়া দুটি হাত তুলতে দেরি হতো, আল্লাহর রহমতের বৃষ্টি নামতে দেরি হতো না। এখন আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ কেন হয় না, কেনর জবাব তো দেওয়া সম্ভব না। তবু বাদান রে, কারণ হারাম হালাল খায়া দেহটারে এমন ভাবে গড়ছি, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দোয়া কবুল হয় তাদেরকে মানতেও রাজি না। কথাগণ নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এখন কোন আলেমরে মানবেন? আলেম মানে তো জ্ঞানী। এখন জ্ঞানের ভান্ডার, আমাদের দেশে অনেক নায়ক নায়িকা হয়েছে, নায়ক নায়ক। ও মুসলমান শোনো, জ্ঞানের ভান্ডার অনেক শিল্পী হয়েছে। এই জ্ঞান নয়, কুরআন হাদিসের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে বাদান, এলমে গায়েব। এ মুসলমান শুনে নাও, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাতের এই প্ল্যাটফর্মের মধ্যে যিনি আছেন তিনি তো জ্ঞানী। আর এই খানদানের যদি তুমি পরিপূর্ণ কোন ব্যক্তিকে পাইতে চাও, এই জামানার কামেলে মুকাম্মেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ ভাইরা শুনে নাও, ওই কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, কেউ বা বাদান্ডে পিপাসায় কাতর হয়ে যাবে, হায়নি পাশের পানিগুলো এনে দিবে। ওই পানিগুলো যখন খাবে, পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। বাবারে গভীর মনোযোগ, ওই কঠিন দিনে একমাত্র বাসনওয়ালা, তরনওয়ালা আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন।
ওই দিন যদি তরাইতে যদি বাঁচতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে যাও। ওলামা একরাম আলোচনা করার ভিতরে বলে, প্রথম যে আদম নবীর কাছে, আদম নবী বলবে আমি পেরেশানিতে চলে যাও। ঈসা নবীর কাছে ঈসা বলবে আমি পেরেশানিতে চলে যাও। মুসা ইসকার কাছে ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে চলে যাও। মুসা নবীর কাছে মুসা নবী বলবে আমি পেরেশানিতে টেনশনে আছি, চলে যাও। ওই জান্নাতের পাশে জাহান্নামের গেট ঘষে একজন ব্যক্তি কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, সেই নবীর কাছে যখন যাবে, আমার নবী ডাক দিয়ে টান দিয়ে বলে, উম্মতিরা আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের দরদি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মান হাযা রাসূল, আমি কি তোমাদের সেই নবী? নবীজিকে যারা চিনবে সবাই বলে হ্যাঁ আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। নবীকে যে কম চিনে ফেলবে, যে উম্মতিরা চিনবে না, অথচ আমার বড় কষ্ট হয়। কখন কষ্ট হয়? সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করে, সারা জীবন নবীর বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, নূরের নবীর বিরোধিতা করে, হাজির নাজির বিরোধিতা করে, আর কবরে শোয়া দিয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কয় নাকি? সত্যি? এটা কারা কয়? কথা কন। ওরাও কয়, ওরাও কয়। বিশ্বাস হয় না? আপনি কাছে যাবেন, অভাবীরা যখন মারা যাবে দেখুন ওদের কবরের পরে বইয়ের পর হাত দেখায়। কিন্তু সারা জীবন দল করে একজনের, বিপদে পড়ে কয় দল করে আরেকজন। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কার দল? জোরে বলেন কার দল? এটা জোরে বলেন কার দল? নবীর দল। সারা জীবন দুই নাম্বারই করলে এবার মরার পরও মিথ্যা বলে, মরার পরও মিথ্যা বলে। মিথ্যা বলতেছে এটা রাসূলের দলভুক্ত করে দিয়ে গেলাম। আরে আমার নবীজি, আপনারা মনে কিছু করবেন না, আমি কোনো কারো বিরোধিতা করতে আসি নাই। আপনি আমাদের দেশে দুইটা দল, একটা আমলিক একটা বিএনপি, কথা বলতেছি। এখন আমলিকের লোক কিনা, বিএনপির লোক কিনা আপনারা জানেন না? কথা কন না কেন? এখন আমি বিএনপির লোক, আপনারা যদি বলে ভাই আমি আমলিকের লোক, মানবেন? তুই তো কড়া আমলিক, বিএনপি, এদের বলে ঠিক কিনা? কথা কন না কেন? এখন আমি যদি আপনার কাছে দাবি করি, দাবি দেওয়া পুরা হবে না। তা আমরা সারা জীবন রাসূলের দুশ্মনী করে গেলাম, আর মরার পরে কই আমরা নবীর দলের লোক। কার দলের লোক? আমরা কই যারা নবীর দুশ্মনী করবে, আল্লাহর কসম করে বলি, তারা মারা গেলে আপনারা কবরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কার নামে থবেন? কথা বলেন কার নামে? জোরে বলেন কার নামে? কথা বলে না কেন? নবীর নামে তাদের লাশ খোয়া যাবে? নবীর মিল্লাতে তাদের খোয়া যাবে না, নবীর দলে তাদের দেওয়া যাবে না। কারণ সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করেছে, মরার পরে কথা বুঝেননি, বাইম মাসের মতো সোজা হয়ে গেছে যখন, তখন আমরা নবীর দলের লোক। কথা কন ঠিক কিনা? ওদেরকে নবীর দলে রাখা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কন্যা ধইরা ডাকবরে আল্লাহ তোমারে মারহাবা। এই দয়াল মাওলা রে, আমি কন্যা ধইরা ডাকবরে মাওলা তোমারে, আমি কন্যা ধইরা ডাকবরে মাওলা তোমারে। আল্লাহ আল্লাহ হায় জোরে। আমি কন্যা দইরা ডাকলে মাওলা, কন্যা দইরা ডাকলে মাওলা রাজি হবে মোর পরে, কন্যা দইরা ডাকবর মাওলা তোমারে। আল্লাহ আল্লাহ ইয়াল নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার প্রাণের পহরান। আল্লাহ আল্লাহ ইয়াল নবী মায়া নবী গো,
পহরানের পহরা আপনি নবী আমার জীবনের জীবন অগৈলা আপনার প্রেমে পড়িয়া কান্দিয়া সে বসিয়া অগৈলা আপনার প্রেমে পড়িয়া কান্দিয়া সে বসিয়া একবার দিদার দেন যে আমারে দয়াল নবী মাইয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একবার সে কামাই বানাইয়া লম্ব একবার মদিনা দেখব আপনার নূরের রওজা তো দয়াল নবী মাইয়ার নবী গো আপনি নবী আমার পহরানের পহরা আপনি নবী আমার জীবনের জীবন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপন জওয়ান মায়ের নবী দয়াল নবী গো আপনি নবী আমার পহরানের পহরা